আর এই মুহূর্তে আমরা নজর রাখছি আমরা সেন্ট্রাল এভিনিউর দিকে, যেখানে আগুন লেগেছে। এই মুহূর্তে কি ছবি এলিনা? একেবারেই পিউ, দেখতেই পাচ্ছ সাংঘাতিক পরিস্থিতি। আমি এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব। আবারও কিন্তু নতুন করে ট্যাঙ্কার থেকে আমরা দেখতে পেলাম দাউ দাউ করে আগুনটা জ্বলে উঠলো। ভিতরে কিন্তু এখনো পর্যন্ত আগুন রয়েছে, বাড়ির ভিতরে আগুন লেগে গিয়েছে। বাড়ির ভিতরে যে বাড়িটি ছিল একেবারে লাগোয়া, যে জায়গায় ট্যাঙ্কারটি পড়ে গিয়েছে সেই জায়গায় কিন্তু বাড়ির ভিতরে এখনো পর্যন্ত ধিক ধিক করে আগুন জ্বলছে। আমার ভিডিও জার্নালিস্ট আলীকে বলবো, আলী একটু ছবিটা দেখানোর চেষ্টা করো। সামনে যে ট্যাঙ্কারটি উল্টে পড়ে রয়েছে, একেবারে তেলের ট্যাঙ্কার ছিল, সেই ট্যাঙ্কারে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন ধরে যায়। এখনো পর্যন্ত জল দিয়ে নেভানোর চেষ্টা করা হচ্ছে। সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি পিউ। এবং যে জায়গায় ট্যাঙ্কারটি পড়ে গিয়েছে, উল্টে পড়ে রয়েছে, সেই জায়গায় লাগোয়া যে বাড়ি, সেই বাড়ির সামনের অংশ অত্যন্ত পুরনো বাড়ি আমরা দেখতে পাচ্ছি। সামনের অংশ পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে এবং বাড়ির ভিতরেও কিন্তু আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু তুলে ধরলাম। এবং সামনে এই মুহূর্তে দমকলের আধিকারিক তারা কিন্তু দাঁড়াতে দিচ্ছেন না, কারণ যে মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তে আবারও নতুন করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে এই ট্যাঙ্কারের ভেতর থেকে। ইতিমধ্যেই ট্যাঙ্কারের যে চালক, সেই চালকের কিন্তু মৃত্যু হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। তার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, যুদ্ধকালীন তৎপরতায় দমকলের আধিকারিক তারা কিন্তু কাজ করছেন। দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছে। এবং এর পাশাপাশি ট্যাঙ্কারের সামনে যে আরও একটি গাড়ি ছিল, সেই গাড়িটিও কিন্তু সামনের অংশ একেবারে পুড়ে গিয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট আলীকে বলবো, আলী ছবিটা একটু দেখাও, একটু চেষ্টা করো। এতটাই আগুনের লেলিহান শিখা, এতটাই আগুনের উত্তাপ যে এই আরও একটি গাড়ি, এই মুহূর্তে যে ট্রাক রয়েছে, সেই ট্রাকটিও কিন্তু ম্যাটাডোর রয়েছে, সেই ম্যাটাডোরটিও কিন্তু সামনের অংশ পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে। দমকলের আধিকারিক যারা রয়েছেন তারা চেষ্টা করছেন আগুন নেভানোর, যতটা তাড়াতাড়ি সম্ভব আগুন নেভানো যায়। এবং এই যে বাড়িটি আরেকবার দেখানোর জন্য বলবো আলীকে, আমার ভিডিও জার্নালিস্ট আলী রয়েছে। আলী ছবিটা দেখাও। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে এই মুহূর্তে। এবং যে কোনো মুহূর্তে আগুন কিন্তু নতুনভাবে আবারও দেখা যেতে পারে, কারণ একটু আগেই যেহেতু এটা তেলের ট্যাঙ্কার ছিল, দমকল সূত্রে খবর তেলের ট্যাঙ্কার আজকে এখনো থেকে প্রায় দেড় ঘন্টা আগে খুব সম্ভবত 1.5 ঘন্টা আগে এই জায়গায় আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই কিন্তু একেবারে সম্পূর্ণভাবে ছাই হয়ে গিয়েছে গাড়ির চালকের দেহ। তার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এবং একই সঙ্গে যে ছবিটা দেখাবো, যে পুরনো একেবারে গাড়ি যে জায়গায় পড়ে রয়েছে, তার লাগোয়া যে বাড়িগুলি রয়েছে, সেই বাড়িতেও কিন্তু আগুন ধরে গিয়েছে। কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দমকলের যারা আধিকারিক তারা রয়েছেন, তারা কাজ করছেন। দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। এবং যারা এখানকার যারা মানুষজন তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ যেভাবে আগুন ধরে গিয়েছে, পাশাপাশি অনেক জনবসতিপূর্ণ এলাকা, তাদের সঙ্গে একবার কথা বলার অবশ্যই চেষ্টা করব। যে বাড়ির তুমি ছবি দেখাচ্ছ, বাড়ির সামনের অংশ থেকে দেখতে পাচ্ছি আমরা ধোঁয়া দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আগুন কি বাড়ির অনেকাংশে ছড়িয়ে পড়েছে? সেখানে কি দমকল আধিকারিকরা কাজ করছেন? সেখানকার কি ছবি এবং সেখানকার কি খবর? একেবারে পিউ দেখো, ওই জায়গায় এই মুহূর্তে আমাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ পরিস্থিতি এতটাই ভয়াবহ, অতটাই উদ্বেগজনক। কারণ যে কোনো মুহূর্তে আগুন কিন্তু আবারও দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। সেক্ষেত্রে আমাদের সরিয়ে আনা হচ্ছে। আমি বাড়ির ছবিটা এখান থেকে আরও একবার দেখাতে বলবো আলীকে, তবে তার আগে আমি একটু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবো। এখানে প্রচুর মানুষ, তারা কিন্তু জড়ো হয়েছেন এবং ভয় পাচ্ছেন তারা, কারণ যেভাবে ট্যাঙ্কারটি দাউ দাউ করে তারা জ্বলতে দেখেছেন। এবং সেই ট্যাঙ্কারের আগুন থেকে সামনের লাগোয়া বাড়িতেও কিন্তু আগুন ধরে গিয়েছে। প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন, তারা তাদের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে তারা অত্যন্ত ভয় পেয়ে রয়েছেন, কারণ যে ট্যাঙ্কার যেভাবে উল্টে গেছে। দাদা, দেখেছেন কখন আগুন লাগলো? 5:10 নাগাদ। তো কি দেখলেন? দাউ দাউ করে জ্বলছে, সাংঘাতিক পরিস্থিতি। একজনের তো মৃত্যু হয়েছে, চালকের। বাড়িতেও তো আগুন লেগেছে, গাড়ি থেকেই লেগেছে, সামনে আরো একটি গাড়ির সামনে। হ্যাঁ, এটাতেও লেগেছিল। আতঙ্কে রয়েছেন, ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছে। একটা বাড়িতে আমরা এখনো দেখলাম যে আগুন জ্বলছে ভিতরে, ওই বাড়িতে ওরকম কিছু আছে হয়তো ওর মধ্যে, ওই জন্য ভেতরে আগুন জ্বলছে তো। হ্যাঁ, এই বাড়িতে কেউ থাকতেন? স্থানীয়দের সঙ্গে কথা বলছো, একবার তাদেরকে জিজ্ঞাসা করো যে বাড়িতে আগুন লাগলো বা সামনের অংশে দেখতে পাচ্ছি আগুন ধোঁয়া বেরাচ্ছে রীতিমতো, সেই বাড়িতে কি আদৌ কেউ থাকতেন, নাকি সেটা একেবারে পরিত্যক্ত অবস্থায় ছিল? একেবারে
আমি আরো একবার জানার চেষ্টা করবো দাদা, এই যে বাড়িটি ছিল সেই বাড়িতে কেউ থাকতো আদতে? না, কেউ থাকতো না। নিচে কোনো দোকান ছিল? না, কোনো দোকান তো আছেই, শোরুম আছে। Showroom আছে, godown type-এর? গোডাউন টাইপের, হ্যাঁ। মানে বাড়িতে কেউ থাকতো না, না? বাড়িতে কোথাও। একেবারেই যারা স্থানীয় মানুষজন তাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছো পিউ, তারা অত্যন্ত ভয় রয়েছেন, কারণ দুটো গাড়ি সম্পূর্ণ জ্বলে গিয়েছে এবং এর পাশাপাশি লাগোয়া যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও আগুন ধরে গিয়েছে, কারণ আগুনের ভয়াবহতা এতটাই ছিল। তবে অবশ্যই পরিত্যক্ত বাড়ি, যেমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পরিত্যক্ত বাড়িতে কেউ থাকতেন না, কিন্তু নিচে নিচে কয়েকটি গোডাউন ছিল, কয়েকটি শোরুম ছিল, সেখানে জিনিসপত্র মজুত করে রাখা হতো। সেই জায়গাগুলি মধ্যে আরেকটা বাজে খবর যে সেই ট্যাঙ্কার চালকের মৃত্যু পর্যন্ত হয়েছে। তবে দমকল আধিকারিক তারা কি বলছেন সেটাও শোনাই আপনাদেরকে, শুনুন। চালকের মৃত্যু হয়েছে? হ্যাঁ, আমরা একটা পেয়েছি চার্ট বডি, আমরা পুলিশকে হ্যান্ড ওভার করেছি। কি অবস্থাটা একটু জানতে চাই। অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে। এটা ইয়েতে ডিজেল ট্যাঙ্কার ছিল মনে হচ্ছে যতদূর। ডিজেল ট্যাঙ্কার ছিল। বাড়ির লাগোয়া বাড়িতেও আগুন ধরে গিয়েছে? হ্যাঁ, যেহেতু এতে ইয়ে ডিজেল ছিল সেটা ছিটেছে এবং আগুনের ইয়েটা লেলিয়ান একদম উপর অব্দি গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আর কেউ হতাহত হয়েছে কি? একজনই পেয়েছি ক্যাজুয়ালিটি, পুলিশকে হ্যান্ড ওভার করা হয়েছে। আর এই মুহূর্তে আমরা নজর রাখছি আমরা সেন্ট্রাল এভিনিউ থেকে, যেখানে আগুন লেগেছে। এই মুহূর্তে কি ছবি এলিনা? একেবারেই পিউ দেখতেই পাচ্ছ সাংঘাতিক পরিস্থিতি। আমি এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব। আবারও কিন্তু নতুন করে ট্যাঙ্কার থেকে আমরা দেখতে পেলাম দাউ দাউ করে আগুনটা জ্বলে উঠলো। ভিতরে কিন্তু এখনো পর্যন্ত আগুন রয়েছে, বাড়ির ভিতরে আগুন লেগে গিয়েছে। বাড়ির ভিতরে যে বাড়িটি ছিল একেবারে লাগোয়া, যে জায়গায় ট্যাঙ্কারটি পড়ে গিয়েছে সেই জায়গায় কিন্তু বাড়ির ভিতরে এখনো পর্যন্ত ধিক ধিক করে আগুন জ্বলছে। আমার ভিডিও জার্নালিস্ট আলীকে বলবো, আলী একটু ছবিটা দেখানোর চেষ্টা করো। সামনে যে ট্যাঙ্কারটি উল্টে পড়ে রয়েছে, একেবারে তেলের ট্যাঙ্কার ছিল, সেই ট্যাঙ্কারে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন ধরে যায়। এখনো পর্যন্ত জল দিয়ে নেভানোর চেষ্টা করা হচ্ছে। সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি পিউ। এবং যে জায়গায় ট্যাঙ্কারটি পড়ে গিয়েছে, উল্টে পড়ে রয়েছে, সেই জায়গায় লাগোয়া যে বাড়ি, সেই বাড়ির সামনের অংশ অত্যন্ত পুরনো বাড়ি, আমরা দেখতে পাচ্ছি সামনের অংশ পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে এবং বাড়ির ভিতরেও কিন্তু আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু তুলে ধরলাম এবং সামনে এই মুহূর্তে দমকলের আধিকারিক তারা কিন্তু দাঁড়াতে দিচ্ছেন না, কারণ যে মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তে আবারও নতুন করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে এই ট্যাঙ্কারের ভেতর থেকে। ইতিমধ্যেই ট্যাঙ্কারের যে চালক, সেই চালকের কিন্তু মৃত্যু হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। তার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের আধিকারিক তারা কিন্তু কাজ করছেন। দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছে এবং এর পাশাপাশি ট্যাঙ্কারের সামনে যে আরো একটি গাড়ি ছিল, সেই গাড়িটিও কিন্তু সামনের অংশ একেবারে পুড়ে গিয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট আলীকে বলবো, আলী ছবিটা একটু দেখাও, একটু চেষ্টা করো। এতটাই আগুনের লেলিহান শিখা, এতটাই আগুনের উত্তাপ যে এই আরো একটি গাড়ি, আরো একটি এই মুহূর্তে যে ট্রাক রয়েছে সেই ট্রাকটিও কিন্তু ম্যাটাডোর রয়েছে, সেই ম্যাটাডোরটিও কিন্তু সামনের অংশ পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে। দমকলের আধিকারিক যারা রয়েছেন তারা চেষ্টা করছেন আগুন নেভানোর, যতটা তাড়াতাড়ি সম্ভব আগুন নেভানো যায়। এবং এই যে বাড়িটি আরেকবার দেখানোর জন্য বলবো আলীকে, আমার ভিডিও জার্নালিস্ট আলী রয়েছে। আলী ছবিটা দেখাও। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে এই মুহূর্তে এবং যে কোনো মুহূর্তে আগুন কিন্তু নতুনভাবে আবারও দেখা যেতে পারে, কারণ একটু আগেই যেহেতু এটা তেলের ট্যাঙ্কার ছিল, দমকল সূত্রে খবর তেলের ট্যাঙ্কার আজকে এখনো থেকে প্রায় দেড় ঘন্টা আগে খুব সম্ভবত 1.5 ঘন্টা আগে এই জায়গায় আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই কিন্তু একেবারে সম্পূর্ণভাবে ছাই হয়ে গিয়েছে গাড়ির চালকের দেহ। তার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে।